সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। অবশেষে ফেসবুক আইডি ফিরে পেলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে তার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যায়, তবে তার আইডিটি আগের মতো ভেরিফাইড দেখা যায়নি। বিকেল থেকে আসিফ মাহমুদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন শীর্ষ নেতার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছিল না। আসিফ মাহমুদের ফেসবুক আইডি ফিরে পেলেও হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ অন্যদের আইডি এখনও খুঁজে পাওয়া যায়নি। এই আইডি ছাড়াও আসিফ মাহমুদের ভেরিফাইড একটি ফেসবুক পেজ রয়েছে, সেটি সারাক্ষণ সচল ছিল। ফিরে পাওয়া আইডিতে সর্বশেষ মঙ্গলবার 1 জানুয়ারি দুপুর 12টা 26 মিনিট পর্যন্ত স্ট্যাটাস পাওয়া গেছে। সেখানে তিনি লিখেছেন, 2024 ফ্যাসিবাদের পতনের বছর, হাজারো শহীদের আত্মত্যাগের বছর, আমার জীবনের শ্রেষ্ঠ বছর। 24 নেমে আসুক সবার জীবনে বারবার। এদিকে আইডি খুঁজে না পাওয়া ব্যক্তির মধ্যে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, অনলাইন অ্যাক্টিভিটিস সাইদ আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েম সহ অনেকেই। জানা যায়, হ্যাকার গ্রুপ কর্তৃক আইডি ডিজেবলের সংখ্যা থেকে সতর্কতা স্বরূপ তারা আইডিগুলো ডিঅ্যাক্টিভ করে রেখেছিলেন। এরই মধ্যে ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামের একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে। পেজে বলা হয়, স্বাধীনতা বিরোধী প্রচারণায় জড়িত থাকার অভিযোগে সাইদ আব্দুল্লাহর পেজটি ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।